লাইলাতুল কদরে কি আমল করব, ইবাদত করব, কোনটা বেশি? বলেন আমার সাথে, বলেন ক্ষমা চাইব, বলেন ক্ষমা চাইব। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি বলবা আল্লাহুম্মা, পড়েন, ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আরবিটা যদি না পারেন বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধী আর কেউ নাই। আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার রব। আল্লাহ আমার গুনাহের শেষ নাই। আল্লাহ আপনি তো ক্ষমাশীল রব, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ এইভাবে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল রব, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি সম্মানিত রব, আপনি দয়ালু রব, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। এই বাংলাটা বলা যাবে না? লাইলাতুল কদর পাইতে চাই কারা কারা সহজে? সবাই পাইতে চাই আসলে? তাহলে সবাই ইতিকাফে বসেন। লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় ইতিকাফ করা। বলেন কি করা? ইতিকাফ করা। লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন ইতিকাফ করতেন। কয়দিন? কয়দিন? সহিহ বুখারীর 813 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাকাফা আশারাল আউয়াল, প্রথম 10 দিন ইতিকাফ করলেন রমজানের। জিবরিল আমিন আসছে, আসার পর কয়, হুজুর ইতিকাফ করছেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেই নিয়তে ইতিকাফ করছিলেন লাইলাতুল কদর পাওয়ার আশায় আপনি পান নাই, এটা সামনে পাবেন। সুবহানাল্লাহ। কয়দিন চলে গেল? সুম্মা আতাকাফাল আশারাল আওসাত, এরপর মাঝের 10 দিন ইতিকাফ করলেন। কয়দিন হলো? 10-এ জিবরিল আমিন আসলেন, আসার পর বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা খুঁজতেছেন এটা পান না, এটা সামনে। সুবহানাল্লাহ। তাহলে 20 দিন ইতিকাফ করলেন, রাসূল লাইলাতুল কদর পাননি। এবার নবীজি বললেন, সাহাবারা শোনো, গত 20 দিনে আমরা লাইলাতুল কদর পাইনি, এবার শেষের দশকে লাইলাতুল কদর পেয়েই যাব। তো যারা তোমরা আমার সাথে ইতিকাফ করতে চাও করতে পারো, আর যারা চলে যেতে চাও যেতে পারো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। মাত্র 10 দিন করেছেন না 30 দিন? হ্যাঁ, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দেখো, আমি 30 দিন করে এটা আল্লাহর কাছ থেকে জানতে পারলাম যে লাইলাতুল কদরটা শেষ দশকে করেছে। কয়দিন? না, 30 দিন। 30 দিন করে নবী জানতে পারলেন যে লাইলাতুল কদর শেষ দশকে। তাহলে আমাদের জন্য আমাদের নবী কষ্ট সহ্য করে আমাদের জন্য সহজ করে দিলেন। তো শেষ দশকে ইতিকাফ করলে অবশ্যই লাইলাতুল কদর পাবেন। তখন আর আপনাদেরকে আমার বলানো লাগবে না যে ভাই কয় রাত জাগবেন, কারণ লাইলাতুল কদর আপনি যখন মসজিদে থাকবেন আপনি গুনাহও করবেন না, কিচ্ছু করবেন না, প্রতি রাত্রে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, কারণ আপনি তো গুনাহের কোনো পরিবেশের মধ্যেই নাই, তাই আপনি সহজে লাইলাতুল কদরটা পেয়ে যাবেন। ইতিকাফ করব তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ পর্যন্ত রমজানে শেষ দশকে ইতিকাফ করেছেন। কি পর্যন্ত? মরণ পর্যন্ত শেষ দশকে ইতিকাফ করেছেন। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন ফিল আশারিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, ইন্তেকাল পর্যন্ত রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। কি পর্যন্ত? ইন্তেকাল। সহিহ বুখারীর 2044 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিজা ফীহি, যেই বছর আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাকাফা 20 ইয়াওমান, 20 দিন ইতিকাফ করছে। যে বছর ইন্তেকাল করছে ওই দিন কয়দিন করছে? 20 দিন। এখন আসেন টোটাল ফলাফল আপনাদেরকে আমি প্রশ্ন করি,
লাইলাতুল কদর আমরা তালাশ করব শেষ সাথে। কোন ব্যক্তি যদি ভুলে, না জেনে, অলসতার কারণে ভুলবশত শেষ দশক মিস করে, তাকে আমরা কি জানিয়ে দিব? 9 যদি কেউ মিস করে, 7 যেন মিস না হয়। মনে থাকবে না ইনশাল্লাহ? আচ্ছা, লাইলাতুল কদর হবে 27তম রজনীতে নাকি প্রত্যেক বেজুর রাত্রিতে? 21তম রজনীতে হতে পারে কিনা? আর 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 এরপর না 26 না 27, এরপর ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে এই রাত্রিগুলাতে লাইলাতুল কদর হতে পারে। আচ্ছা, শেষ একটা আবদার আপনাদের কাছে আছে। 27তম রজনীতে কোরআন খতম হওয়ার পর পরের যেই কয়দিন থাকবে, কারা কারা তারাবিতে আর আসবো না? হাত তোলেন। তারাবিতে 27তমের পরে আর আসেন, মানে তারা বিশেষ 27তম রজনীতে তারা বিশেষ, এরপরে আর পড়া লাগবে না। এরকম আছে কিনা? একদম আছে। আমি যেখানে তারাই পড়াই ওখানে আবার আপনার কঠিন নিয়ম। আমি বলি যে 27তম রজনীর পরে, হুজুর আপনি যদি পড়ান তাহলে আমি আপনারা আইলে আমি পড়াবো, আপনি পড়াইলে আমরা আসবো, আমি কই আপনারা আসলে আমি পড়াবো। তখন আমি কি করি, 27তম রজনীর পরের রজনী থেকে আমি তাকায়া দেখি আসে কিনা মুসল্লিরা। তো এরাও দেখে। তো মাশাল্লাহ এই নিয়ম করার পরে তো এখন ওই খতম তারাবিতে যে মুসল্লি হয়, আলহামদুলিল্লাহ সূরা তারাবিতেই মুসল্লি হয়, এরা আসে। তো এই জন্য 27-এর পরে কি করবেন, প্রতি রমজানে তারাবিতে একটু একটু আলোচনা করবেন, এই আকর্ষণে আইবে, কিছু কিছু কইবেন, হুজুর কিছু কয়, তখন আসবে দেখবেন। তো বলেন, তো 27তম রজনীতেই তারাবি শেষ আমাদের, নাকি রমজানের প্রত্যেকটা রাত্রিতেই তারাবি আছে? তারাবি আছে। তাহলে ইনশাল্লাহ আমরা প্রতি রাত্রে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা ঠিক আছে। তো এটা নিয়ে তো আলোচনা হয়েছে, আপনি 20 রাকাত আর 8 রাকাতের আলোচনা শুনছেন না সবাই? মাশাআল্লাহ, এটা নিয়ে আর নতুন করে ঝগড়ার কোনো দরকার নাই, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই এসে যাবে ইনশাল্লাহ, দেখবেন এক সময় সবাই লাইনে এসে যাবে, সবাই এসে যাবে ইনশাল্লাহ। কেউ শত্রু না, সবাই বন্ধু ইনশাল্লাহ। সবাই এক সময় সঠিকটা বুঝতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের বাকি যতটা রমজান আছে, প্রত্যেকটা রমজানের রাতগুলা গুরুত্ব সহকারে কাটানোর চেষ্টা করব। সাধারণত রমজানে আমি কোথাও বয়ান করি না। এই আপনাদের শাহ ওলিউল্লাহ সাহেব, এই হজরত লম্বা সময় ধরে অপেক্ষা করে আমার সাথে দেখা করবে একদিন সরাসরি। হজরতের সাথে দেখা করার জন্য আমি আসছি, ঠিক আছে? তো এই জন্য মাশাআল্লাহ আরো অনেক ওলামায়ে কেরাম, নাজমুল ইসলাম মাদানী সাহেব হজরতের সাথে অনেক আগে থেকে সম্পর্ক, আরো ওনারা আছেন ওলামায়ে কেরাম। আমার সবচেয়ে খুশি লাগছে, উনি সহ আরো অনেক আলেমরা বলছেন, হজরত আমরা আমাদের মসজিদগুলোতে এখন শুধু কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করি। এটা যখন বলার পর খুব ভালো লাগছে। তো প্রতিটা মসজিদে যেন ওলামায়ে কেরাম এইভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করে, এটা আমরা সবাই চাই না? এই জন্য জুমার নামাজে এখন থেকে আমরা, আজকে যে হাদিসটা শুনলাম, জুমার নামাজে এখন থেকে আমরা, হুজুর যখন খুতবা দিতে দাঁড়াবে, ঠিক খুতবা যখন ফাসকুরুনি আসকুরুকুম বলবে, তখন কোনো মতে গিয়ে উপস্থিত হবো। কি বলেন? পাগলা পানি খাইতে খাইতে, এই মসজিদের সামনে পাগলা পানি খাইতে খাইতে শেষে গিয়া, তাহলে আমরা কি বয়ান শুনবো নাকি শুধু খুতবা? না, পুরা বয়ান শুনবো ইনশাল্লাহ। বয়ান শুনবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম হজরতদের আবেদনে আমার যে বয়ান, যে স্টাইল, যে পদ্ধতিতে বয়ান করি, ওই পদ্ধতিতেই বয়ানগুলা সংকলন করার একটা জোর আবদার ছিল। তো আলহামদুলিল্লাহ 3 খণ্ড ছেপেছে। কয় খণ্ড? 3 খণ্ড। তো যেই প্রকাশনী ছেপেছে, ওই প্রকাশনী থেকে ওরা মনে হয় আজকে গাড়িতে কিতাব নিয়ে এসেছে। ওই প্রকাশনী থেকে আমাকে বলেছে আমি যেন একটু মাহফিলে বলে দেই, এজন্য আমি বলে দিলাম, মানে ওনাদের দায়িত্বে কিতাবগুলা। তো 3টা কিতাব, এটা শুধু আলেমদের কাজে আসবে এমন না, খতিব আলেম সহ সর্বশ্রেণী যারা আছেন, আপনারা কলেজ ভার্সিটির যারা, আপনাদেরও কাজে আসবে। আপনারা বাসায় বসে বসে আপনারা সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে, মা বোনদেরকেও দিতে পারেন। আমি যেই পদ্ধতিতে বয়ান করি অবিকল ওই পদ্ধতিতে সেখানে লেখা হয়েছে। তো আপনারা এবার নিতে পারেন, এটা ওখান থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনাদের মা বোন যারা আছে তাদেরকেও দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা যে কথাগুলা বললাম, শুনলাম, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।